হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। সো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ সোমবার, চলো আজ সোমবারের দিনের একটি ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন ধরেই কোনো রকম ব্লগ শেয়ার করা হচ্ছে না। কাল হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার পথে টোটো করে যাচ্ছিলাম, হঠাৎ করে একজনের সঙ্গে দেখা। অপরিচিত একজন, কিন্তু দেখে মনে হলো খুব চেনা। তখন তিনি আমাকে বললেন যে বেশ কিছুদিন ধরে তোমার ব্লগ পাচ্ছি না, ব্লগ দিচ্ছ না কেন? তখন একটু এনকারেজ হলাম। যাই হোক, আজ সকালেই কিন্তু বেদার্যর বাবা ও কাকাই কলকাতা থেকে ফিরেছে। তাই তাড়াতাড়ি করে সকালবেলা তাদের ব্যাগপত্রগুলো বের করে নিলাম। ব্যাগপত্রে যা যা জিনিসগুলো দিয়ে পাঠিয়েছিলাম এই গরমে, সেগুলো এক এক করে বের করে কাপড়গুলো কাচবো। আর এই সকাল সকাল হাতে গীতা পেয়ে কিন্তু মনে পড়ে গেল যে আজ একাদশী। যদিও একাদশী করি না, তবে এর গুরুত্ব দিই। এই যে হাতে সকালে যে গীতাটা পেলাম, এটা কিন্তু আমি মনে করি এটা আমার সৌভাগ্য। কারণ প্রতিদিন তো সকালে আর হাতে গীতা পড়ে না। আর আজ যেহেতু ব্যাগটা পরিষ্কার করছি, আর ব্যাগের মধ্যে প্রতিদিনই কিন্তু ওকে গীতা দিয়ে দিই, তাই জন্য কিন্তু আজ আমার হাতে এলো। আর গীতার মধ্যে এই পলিথিনটা দেওয়ার কারণ হলো যেন কোনো রকমভাবে না ভিজে যায়। যেহেতু দূরের যাত্রা, সঙ্গে কিন্তু এই গীতাটা ব্যাগের মধ্যে দিয়ে দিই। আর দেখো ব্যাগ থেকে ভাইয়ের কত কিছু বেরোলো। ওর কিন্তু আমি না যা ইউজ করি, ভাই কিন্তু তাই ইউজ করে। যাই হোক, নিজের যত্ন নেওয়া কিন্তু খুব ভালো। আমি তাড়াতাড়ি করে ব্যাগপত্র পরিষ্কার করে নিয়ে তারপরে ওদের যে কাপড়গুলোও নিয়ে গেছিলো, সেই কাপড়গুলো এক এক করে পরিষ্কার করে নেব। কারণ বুঝতেই পারছো, তিন থেকে 4 দিনের জন্য দুজনের যাওয়া মানে বেশ কিছু কাপড় জমা। আর সেই কাপড়গুলো কিন্তু একেবারে বাড়িতে ফেলে না রেখে তাড়াতাড়ি পরিষ্কার করে নিলে কিন্তু মনে হয় যেন জার্মগুলো চলে গেছে। তাই জন্য আমি কিন্তু যতটা সম্ভব একে একে পরিষ্কার করে নিয়েছি, আর বাকিটা কাল করব। তাই ভাবলাম এইভাবে করে সকালবেলা তো প্রচণ্ড রৌদ্র উঠছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দিনটা যদি মেঘলা করে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কাপড়গুলো সরিয়ে দিতে হবে। তো যাই হোক, সকালে উঠেই কিন্তু চা খাওয়ার আগেই বিস্কিট বা রুটি যাই থাকে আমি কিন্তু বাইরে দিই। কাক হোক, কুকুর হোক, ছাগল হোক, যেই হোক, এই প্রাণীগুলো এসে খেয়ে যায়। তারপরে কিন্তু আমি দিনের শুরুটা করি চা দিয়ে। যাই হোক, চাটা তাড়াতাড়ি খাওয়া হলেই আমি কিন্তু স্নানে চলে যাব। কারণ অন্যদিকে বেদার্য ঘুমোচ্ছে, আর আমি এই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলেই আমার কিন্তু একেবারে শান্তি। আমি সকালের যে শাওয়ার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নিলাম। স্নান সেরে বেরিয়ে দেখি বেদার্য ঘুমিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, আর তারপরেই দেখছি বেদার্য উঠে গেল। তাই জন্য ভাবলাম সকাল সকাল উঠে ও যে প্রতিদিনের রুটিন, ওর কিন্তু 1 গ্লাস জল ওকে আমি দিই। বিস্কিট দিয়ে হোক বা শুধু হোক, জল